সংক্ষেপে কথা বলবো। একটা বিষয় হচ্ছে, প্রথমে আমি ভবিষ্যতের সাথে সমান করতে চাই। আজকে যারা প্রবীণ আছে, এই দেশে যারা প্রবীণ আছে, যারা সারা পরিশ্রম এবং কষ্ট দিয়ে প্রজ্ঞা দিয়ে এই দেশটাকে আজকে এই অবস্থায় নিয়ে আসছে, তাদের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা। বাংলাদেশের প্রবীণদের যে সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করি, অনেক স্ট্যাটিস্টিক্স আছে। আমি বলতে পারি যে 140 লাখ ক্রমান্বয়ে বাড়তেছে, কারণ আমাদের লাইফ এক্সপেক্টেশন বেড়ে থাকা, বেঁচে থাকার আমাদের বাড়তেছে, বয়স বাড়তেছে, সেটা একটা ব্যাপার। কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সরকার প্রবীণ ভাতা, সামাজিক সুরক্ষা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সহায়তা প্রদান করে আসছে। কিন্তু প্র্যাকটিক্যালি যদি দেখি, শুধু ভাতা না, প্রবীণদের জন্য প্রয়োজন সমন্বিত স্বাস্থ্য সেবা, মানসিক সহায়তা এবং সামাজিক মর্যাদা। একটা প্রবীণ সারা জীবন কাজ করে শুধুমাত্র শেষ বয়সে এসে তার মর্যাদাটুকু সম্ভব থাকে, মানুষ যদি তাকে সম্মান করে, এই সম্মানটা খুব প্রয়োজন। কারণ আমরা বন্যার সময় দেখি যে সবার আগে তার পশু পাখি তুলে দেয়, তারপর গবাদি পশু তুলে, তার খাদ্যদ্রব্য তুলে, তারপর তার বাচ্চাদেরকে তুলে, তার স্ত্রীকে তুলে, কিন্তু সব শেষে দিকে যায় বাবা মা, যেটা আপা বলে গেছেন কিছুক্ষণ আগে। কাজে মর্যাদাটা দরকার, প্রবীণদের এই সম্মানটা আমাদের প্রয়োজন। এর জন্য যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার হবে, কারণ যেটা মুদ্রাপাতার প্রবন্ধে বলার চেষ্টা করেছেন, প্রবীণদের যে পয়সা থাকে না পকেটে। কাজে আমরা যদি আজকে, আমি জানি যে জাতিসংঘ ঘোষিত যে ইউনিভার্সাল হেলথ কভারেজ, যেটাকে ইউএসসি বলা হয়, বাংলাদেশ সরকার সেটা করবে, ডেফিনেটলি তারা দৃঢ় প্রতিক্রিয়া করার ব্যাপারে। কিন্তু একই সাথে আমার কাছে যেটা মনে হয়, এই মুহূর্তে সবার আগে প্রয়োজন প্রবীণদের জন্য এই ইউনিভার্সাল হেলথ কভারেজটা এনশিওর করা। কারণ প্রবীণরা প্রচুর ধরনের সমস্যার মুখোমুখি করে। তাদের একটা বড় সমস্যা হচ্ছে বহুবিধ দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হওয়া, যার জন্য নিয়মিত চিকিৎসা ওষুধ প্রয়োজন। তাদের আয় কম, ফলে চিকিৎসা ব্যয় বহন করা কঠিন। পরিবার ও সমাজ কাঠামোগত পরিবর্তনের কারণে অনেক সময় একাকী হয়ে পড়ে। কাজে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে ইউএসসি ছাড়া, মানে ইউনিভার্সাল হেলথ কভারেজ ছাড়া প্রবীণ ব্যক্তিদের মর্যাদাপূর্ণ জীবন সম্ভব নয়। কারণ প্রবীণদের প্রয়োজন বিনামূল্যে বা স্বল্পমূল্যে স্বাস্থ্য বীমা, বয়স্ক স্বাস্থ্য কেন্দ্র এবং হোম বেসড কেয়ার সার্ভিস। আরেকটি ব্যাপার আমি খুব স্ট্রংলি ফোকাস করতে চাই, এবং মাননীয় উপদেষ্টা মহোদয় এখানে আছেন, আমি ওনার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেটা পৌঁছাতে চাই, সেটা হচ্ছে যে গত এই বছরই ফেব্রুয়ারিতে জেনেভাতে একটা অনুষ্ঠান হয়, একটা প্রোগ্রাম, একটা রেগুলেশন হয় প্রবীণদেরকে নিয়ে, যেটাতে হালিদারমা নিজে উপস্থিত ছিলেন, এবং বাংলাদেশের পক্ষ থেকে খুব কার্যকর একটা অবস্থান ওখানে তৈরি হয়েছে। সেটা এবছরই আবার এবছরের ডিসেম্বরের দিকে এই কনভেনশনটা হবে। এটা আন্তর্জাতিক কাঠামো, যেটাকে কনভেনশন অন রাইটস অফ ওল্ডার পারসন, এটা দ্রুত যাতে অনুমোদিত হয়। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যেন এই ধরনের ইনিশিয়েটিভটা নেওয়া হয়, যে যত দ্রুত সম্ভব এটা যেন করা হয়। এবং এটা হলে কি হবে, এটা হলে যেটা হবে, প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা এবং মানবাধিকার বিষয়ে একটা, এই বিষয়টা হলে প্রবীণ বান্ধব বাজেট তৈরি হবে, স্বাস্থ্যনীতি তৈরি এবং অবকাঠামো গড়ে উঠবে। একই সাথে উন্নয়ন সহযোগিতার সমন্বয়ের মাধ্যমে প্রবীণদের জন্য জ্ঞান, প্রযুক্তি, আর্থিক সহায়তা বিনিময় জোরদার করা হবে। আমরা আশা করব বাংলাদেশে এই প্রস্তাবে শুধু সমর্থনই না, বরং অগ্রণী ভূমিকা পালন করবে, যাতে বিশ্বব্যাপী প্রবীণদের জীবন আরো নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক। সম্মানিত উপস্থিতি, আমি শেষ করবো আমার বক্তৃতায়। আমরা জানি একদিন আমরা সবাই প্রবীণ, তাই আজকের উদ্যোগ, আজকের নীতি আগামী প্রজন্মের সুরক্ষা নির্ধারণ করবে। কেউ পেছনে থাকবে না, প্রবীণরাও না। ধরুন আমরা সবাই মিলে আমাদের সমাজ গড়ে তুলি, যেখানে প্রবীণরা শুধু বেঁচে থাকবে না, বরং সম্মান, নিরাপত্তা এবং স্বাস্থ্য নিরাপত্তা। সকলকে ধন্যবাদ। ভালো, ধন্যবাদ।